আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা শিখব কীভাবে জাভা ইনস্টল এবং সেট আপ করতে হয়। তো জাভা ইনস্টল এবং সেট আপের জন্য আমাদের হাই কনফিগারেশনের কোনো কম্পিউটারের প্রয়োজন পড়ে না। সাধারণ পেন্টিয়াম 200 মেগাহার্জের কম্পিউটার আর মিনিমাম হচ্ছে 128 MB র্যাম রিকমেন্ড করা হয়, যেটা থাকলে আমরা জাভা রান করতে পারবো। তো এর জন্য আমাদের মেইনলি 3টা জিনিস প্রয়োজন হয়। একটা অপারেটিং সিস্টেম, যেটা হতে পারে ম্যাক, লিনাক্স বেসড অথবা উইন্ডোজ বেসড, এবং জাভা ডেভেলপমেন্ট কিট, যেটাকে সাধারণত জেডিকে বলা হয়, এবং একটা এডিটর অর্থাৎ আইডিই। এই 3টা থাকলে আমরা জাভা দিয়ে আমরা প্রোগ্রামিং করতে পারবো। আচ্ছা, তো এই ভিডিওতে আমি দেখব যে কিভাবে আমরা উইন্ডোজে জাভা জেডিকেটা ইনস্টল করতে পারি, এবং তার সাথে আমরা আইডিটাও ইনস্টলেশনটা দেখব। আর লিনাক্সের জন্য আমি আলাদাভাবে একটা ভিডিও করব, কালি লিনাক্সে কীভাবে ইনস্টল করতে হয় ওটা ব্যাপার। তো আমরা এখানে ফার্স্টে সার্চ দিই জাভা জেডিকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরাকলের ওয়েবসাইট চলে এসেছে। তো আমরা এখানে জাস্ট সিম্পলি ক্লিক করব। তো এখান থেকে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজ 3টার জন্যই দেওয়া আছে। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার, তো আমরা উইন্ডোজের জন্য এটাই ওপেন করব। এখানে 64x ইনস্টলার আছে। জাস্ট সিম্পলি এখানে ক্লিক করলেই আমাদের ইনস্টলারটা ডাউনলোড হয়ে যাবে। আমার জেডিকে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখানে ক্লিক করলেই আমাদের ইনস্টলেশন উইন্ডোটা আসবে। এখানে যা যেভাবে আছে আমরা ওইভাবে নেক্সট ক্লিক করব এবং আমাদের ইনস্টলেশন হয়ে যাবে। ইনস্টলেশন হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল অ্যাড করে নেব। তো এবার আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা অ্যাড করে নেব। তো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল অ্যাড করতে হলে আমাদের প্রথমে লোকাল ডিস্কে, মানে যেখানে আমরা সফটওয়্যারটা ইনস্টল করেছি সেখানে যাব, প্রোগ্রাম ফাইলসে। তো এখানে যে জাভা জেডিকে বিন, এবার এই প্যাথটা আমরা কপি করে নেব। এই প্যাথটা আমরা কপি করে নিলাম। এবার আমরা সার্চ দিব, এখানে সার্চ দিব এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। তো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে যে আমরা এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে ক্লিক করব। এখানে আমরা দেখব যে পাথ। তো পাথে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা এখানে নিউ দিয়ে জাস্ট আমাদের কপি করা পোর্শনটুকু পেস্ট করে দিব। তো আমার যেহেতু এখানে পেস্ট করা আছে, সো দেন আমরা ওকেতে ক্লিক করব। ডান। এবার এখানে আমরা নিউ সিস্টেম ভ্যারিয়েবলসে নিউ একটা ভ্যারিয়েবল দিব, যেটার নাম হবে জাভা হোম। এখানে আমরা এনভায়রনমেন্ট ভ্যালু হিসেবে বিনের পোর্শনটুকু বাদে বাকিটুকু প্যাথটা কপি করে পেস্ট করে দেব। তো বিনটুকু কেটে দিলাম, জাস্ট সিম্পলি ওকে। তো এবার আমরা চেক করব যে আমাদের জাভা ভার্সনটা কত। ওকে, তো আমরা এখানে উইন্ডোজ আর ক্লিক করে সিএমডিতে যাব, কমান্ড প্রম্পটে যে আমরা এখানে টাইপ করব জাভা সি ভার্সন। তো দেখতে পাচ্ছি আমাদের জাভা সি ভার্সন 20। এবার আমরা দেখব জাভা ভার্সন। তো আমরা দেখতে পাচ্ছি জাভাও ভার্সন 20.0.1 এবং জাভা সিও ভার্সন 20.0.1 ইনস্টল হয়ে গেছে। তো জাভা ইনস্টলেশন শেষ। এবার আমরা আইডি ইনস্টল করব। আইডি হিসেবে আমরা নেটবিনস ইউজ করতে পারি, অথবা কোড ব্লকস, ভিএস কোড, যেটাতে আমরা কমফোর্টেবল। তো আমি নেটবিনসটাকে ইউজ করব। ডাউনলোডে দিলাম। এবার এখানে আমরা নেটবিনসের লেটেস্ট রিলিজটা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এখানে আমরা ইনস্টলেশন অ্যান্ড প্যাকেজেসে দেখতে পাচ্ছি ইনস্টলেশন ফাইলটা আছে। তো আমরা এটাই জাস্ট সিম্পলি ক্লিক করলেই আমাদের একটা পেজে রিডাইরেক্ট করে দিবে। এখানে আমরা এইচটিটিপিতে অথবা ব্যাকআপ সাইট যে কোনো একটা ক্লিক করলে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমরা ক্লিক করলাম, ডাউনলোড স্টার্ট হয়ে গেল। আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা জাস্ট ক্লিক করব, ইনস্টলার ওপেন হবে। আমরা এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, ইয়েস। এবার ইনস্টলার উইন্ডোজ আসবে। ইনস্টলার উইন্ডোতে আমরা যা যেভাবে আছে আমরা ওভাবেই
দিয়ে দিব নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, ইনস্টল। তো আমার প্রসেস ডান, আমরা ফিনিশ দেব অ্যান্ড ইনস্টলেশন ডান। এই যে আমাদের নেটবিনসের শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে, শর্টকাট ওপেন করলাম। এবার এখানে আমরা ফাইলে যে নিউ প্রজেক্টে যাব এবং এবার আমরা সিলেক্ট করব জাভা উইথ অ্যান্ড এবং এই পাশে জাভা অ্যাপ্লিকেশন। যেহেতু আমরা সিম্পল অ্যাপ্লিকেশন করব তো জাভা উইথ অ্যান্ডই করবো আমরা। নেক্সট, এখানে আমরা প্রজেক্টের নেম দিব, নেম দিলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এবার আমরা এখানে প্রজেক্টটা কোথায় সেভ করব সেটা দিব। তো আমি ডেস্কটপে রাখতে চাই, সো আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। ফিনিশ। তো এখানে আমাদের নর্মাল একটি জাভার কোড ওপেন হয়ে গেছে। এখানে এখন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখব যে প্রিন্ট হয় কি না। তো এবার আমি রান করে দেখব। এই যে আমাদের কোড রান হয়েছে, সো এইটুকুই।